আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসরা, কাইসার, নাজাশী এবং বড় বড় শাসনকর্তাদের নিকট চিঠি লিখিলেন। সেই সমস্ত চিঠির মাধ্যমে তাহাদিকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিলেন। এই নাজাশী সেই নাজাশী নহে যে মুসলমান হইয়াছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহার নামাজে জানাজা পড়াইয়াছিলেন, বরং এই নাজাশী অন্য ব্যক্তি ছিলেন। হাফসার প্রত্যেক বাদশার উপাধি নাজাশী হইত। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উরুস ইবনে আমিরা কিন্দি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন জমিনে কোনো গুনাহ করা হয়, তখন যে উহা দেখিয়াছে এবং উহাকে খারাপ মনে করিয়াছে, সে উহার আযাব হইতে সেই ব্যক্তির ন্যায় নিরাপদে থাকিবে যে গুনাহের স্থানে উপস্থিত ছিল না। আর যে গুনাহের স্থানে উপস্থিত ছিল না কিন্তু সেই গুনাহ হওয়াকে খারাপ মনে করিল না, সে উক্ত গুনাহের আযাবে সেই ব্যক্তির ন্যায় অংশীদার হইবে যে গুনাহের স্থানে উপস্থিত ছিল। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার ও তোমাদের উদাহরণ সেই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালাইল, আর কীটপতঙ্গ সেই আগুনে পড়িতে আরম্ভ করিল, আর সে উহাদিগকে আগুন হইতে সরাইতে লাগিল। আমিও তোমাদের কোমরে ধরিয়া ধরিয়া তোমাদিগকে জাহান্নামের আগুন হইতে বাঁচাইতেছি, কিন্তু তোমরা আমার হাত হইতে ছুটিয়া যাইতেছ, অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যে পড়িতেছ। মুসলিম। ফায়দা। উক্ত হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে স্বীয় উম্মতকে জাহান্নামের আগুন হইতে বাঁচাইবার জন্য সীমাহীন দয়ামায়ার কথা বর্ণিত হইয়াছে। নাদাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিতে পাইতেছি। তিনি এক নবীর ঘটনা বর্ণনা করিতেছেন যে, তাহার কাউম তাহাকে এত মারপিট করিল যে রক্তাক্ত করিয়া দিল, আর তিনি আপন চেহারা হইতে রক্ত মুছিতেছিলেন এবং বলিতেছিলেন, আয় আল্লাহ, আমার কাউমকে ক্ষমা করিয়া দিন, কেননা তাহারা জানে না। এই ধরনের ঘটনা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত উহুদের যুদ্ধে ঘটিয়াছে। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করিয়া বলিলেন, তিনি উম্মতের ব্যাপারে সর্বদা ভারাক্রান্ত ও সারাক্ষণ চিন্তাযুক্ত থাকিতেন। এক মুহূর্তের জন্য তাহার আরাম ছিল না। বেশিরভাগ সময় চুপ থাকিতেন, বিনা প্রয়োজনে কথা বলিতেন না। শামায়েলে তিরমিজি। ইয়া আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করুন।